এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার। আজ বিজিবি এবং বিএসএফ এর মাঝে যে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছিল গত 2 দিনের, সেটি হচ্ছে ভারত বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই সীমানার 100 গজের মধ্যে ভারত তার কাঁটাতারের বেড়া স্থাপনকে কেন্দ্র করে। আর সেই ঘটনার সূত্রপাতের কারণে কিন্তু থেমে থেমে উত্তেজনা এবং বিভিন্ন ঘটনাও কিন্তু ঘটেছে। আজকে সকালেও কিন্তু তারা বেড়া নির্মাণ করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি সতর্ক অবস্থানের ফলে সে বেড়া নির্মাণ কিন্তু তারা করতে পারেনি, কাজ বন্ধ রেখেছে। এবং দুপুর 2টায় বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে বিজিবি এবং বিএসএফ এর একটি বৈঠক করার কথা রয়েছে। সে বৈঠকের পরে আসলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে তারা কাজ করবে। এবং সকাল থেকে তারা যে কাজগুলো শুরু করেছিল তারা কিন্তু সকাল 11:30টার পরে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আর এই ঘটনার পরে কিন্তু এই অঞ্চলের উৎসুক জনতার কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন থেকেই তারা দেখার জন্য সীমান্তে কি হচ্ছে, কি ঘটছে সেটি দেখার জন্যই কিন্তু সীমান্তের প্রান্তে কিন্তু অবস্থান করছে। অন্যদিকে ভারতের সীমান্তেও কিন্তু ভারতের যে জনগণ রয়েছে সেগুলো অবস্থান করছে এবং বাংলাদেশকে বারবার উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে এখানে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, জনগণকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সবাইকে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। আসলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার সংঘাত প্রতিঘাত না করেই এই উদ্ভূত পরিস্থিতির একটা সুষ্ঠু সমাধান তারা আশা করছে এবং উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমেই এটি সমাধান করার চেষ্টা করছে। আসলে তারপরেই কিন্তু ভারত যে কাঁটাতারের বেড়াটা নির্মাণ করছে সে নির্মাণটা আসলে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। সে কারণেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেটি বাধা দেওয়া হচ্ছে এবং সেটি করতে দেওয়া হচ্ছে না। কিন্তু ভারতের কিছু কতিপয় মিডিয়া গুজব ছড়িয়ে সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, বিভিন্ন কথা বলছে, কিন্তু তারা আসলে সুনির্দিষ্ট যে আন্তর্জাতিক আইনের যে নীতিমালা রয়েছে সেটির কথা কিন্তু তারা একবারও বলছেন না যে আন্তর্জাতিক আইনে আছে কি না, আন্তর্জাতিক আইনে তারা এটি করতে পারবেন কি না সেটি আসলে কখনোই বলার চেষ্টা করছে না। তারা একটি বিভ্রান্ত তৈরি করে বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী আরো বেশি করে তুলছে এবং ভারতের সাথে একটা উদ্ভূত পরিস্থিতি করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেটা চাচ্ছে না। বাংলাদেশের মানুষ সতর্ক অবস্থানে থেকে নিজের দেশ রক্ষা করার জন্য প্রতিটা মুহূর্তেই ওদিকে জাহাঙ্গীরের আছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভারত
মূলত এই জায়গাটিতেই হচ্ছে যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল ভারত, আর সেটিতেই বাধা দিয়েছে বাংলাদেশের বিজিবি। তারা আন্তর্জাতিক আইন অমান্য করেই কিন্তু এই বেড়াটি নির্মাণ করার চেষ্টা করছিল। সকালে বিজিবি এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল, এবং তারা দুপুর 2টায় যে ফ্ল্যাগ মিটিং হবে, দুই দেশের কোম্পানি কমান্ডার রা বসবেন, বসে এটি আসলে পরবর্তী যে সিদ্ধান্ত হবে সেটি নির্ধারণ করবেন। আমরা রয়েছে এই মুহূর্তে রাজশাহী বার্তা থেকে যারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো মুহূর্তের খবর পেতে রাজশাহী বার্তার সাথেই থাকুন।